আমি মাঝে মাঝে ভাবি কি পাপের শাস্তি আমি পাচ্ছি। আর পুরো দিনটাই আমার নষ্ট হয়ে গেল। বাড়ি ভর্তি মেহমান, চেয়েছিলাম সবাইকে অনেক অনেক আপ্যায়ন করব, অনেক কিছু খাবো, অনেক কিছু রান্না করব, তার জন্য অনেক প্রিপারেশন নিয়েছিলাম। কিন্তু এমন একটা ভুল হয়ে গেল যে আমার পুরো দিনটাই একদম নষ্ট হয়ে গেল। কি ভুল করেছিলাম আর কিসের জন্য আমি এই শাস্তি ভোগ করছি সেটাই আপনারা জানতে পারবেন। পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। আর যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। এবার আসি কাজের কথায়। খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, উঠে আমার স্বামী সন্তান দুজনকেই ডাকলাম যে তারা ঘুম থেকে তাড়াতাড়ি যেন উঠতে হবে। এদিকে তাদেরকে নিয়ে স্কুলে যেতে হবে, আমার মেয়েটাকে নিয়ে স্কুলে যেতে হবে। আর এদিকে এক গাদা কাজ দেখতে পাচ্ছেন, একদম রসুন পেঁয়াজ সব কিছু একসাথে নিয়ে বসেছিলাম। সেদিন অনেক অনেক রান্না ছিল, কারণ আমার বাসায় মেহমান আসবে, তো তাদেরকে খাওয়াতে হবে। আর আমাদের মেয়েদের কিন্তু অনেক দায়িত্ব থাকে। সারাদিন বাসায় থাকলেও কিন্তু আমরা প্রচুর কাজ করতে পারি। দেখা যাচ্ছে যে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, রান্না করতে হবে। আর মেহমান আসলে তো সেদিন আর কথাই নেই, কাজ বেড়ে যায় আরও 3 গুণ। এর জন্য সকাল থেকে আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম যে যেহেতু অনেকগুলো রান্না করতে হবে আর আমাকে হেল্প করার মতো কেউ নেই, আর আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। এর জন্য সকাল থেকে আমি সব কিছু গুছিয়ে প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। আর কাজ করতে গিয়ে যদি আগে থেকে সব কিছু রেডি করা যায় তাহলে কাজ করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। এর জন্য রসুন পেঁয়াজগুলোকে খুব ভালো করে ছিলে নিয়েছিলাম। আর পেঁয়াজ ছিলতে ছিলতে তো আমার চোখ দিয়ে একদম পানি বের হয়ে গিয়েছিল। আর তারপর রসুনগুলোকে ভালো করে ছেঁচা দিয়ে নিলাম, মশলা করলাম, মানে অনেক অনেক কাজ দেখতে পাচ্ছেন। আমি একদম পাটাতে নিয়ে বসেছিলাম একবারে সব কিছু, যত আমার মশলা বাটা আছে, তারপর আদা বাটা, রসুন বাটা, সব কিছু যেন আমি একবারে করে নিতে পারি, এর জন্য সব কিছু নিয়ে বসেছিলাম। এবার আসি কাজের কথা। কাজের কথা হচ্ছে আমরা খুব কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাই। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা ফলো আমাদের কিন্তু কাজে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আমরা এখানে ফেসবুক থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করি না। হ্যাঁ, করা যাবে যখন আমাদের ইউটিউব থেকে, ফেসবুক থেকে করা যাবে যখন আমাদের চ্যানেল বা আমার পেজটা অনেক বড় হবে। কিন্তু আমাদের পেজ বা চ্যানেল দুটাই কিন্তু অনেক ছোট। আপনাদের এই যে একটু করে সুন্দর সুন্দর কমেন্ট করেন, এটাই আমাদের কাজে 3 গুণ অনুপ্রেরণা দেয়, অন্য কিছুই না, অন্য কিছুই না। আপনারা যে মনে করেন যে আসলে এরা ভিডিও বানালে যে অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, বা আমার একটা লাইক বা একটা কমেন্টে এদের ব্যাংকে লক্ষ লক্ষ টাকা যে জমা হবে, এরকম কিন্তু কোনো কিছু নাই। আপনার সুন্দর একটা কমেন্ট, আপনার সুন্দর একটা মূল্যবান কমেন্ট আমাদের কাজ করার ইচ্ছাটাকে আরও 4 গুণ বাড়িয়ে দেয়। দেখতে পাচ্ছেন সব কিছু আমি মানে অনেক সময় নিয়ে, আসলে আজকে একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছিল কারণ অনেক বেশি কাজ ছিল। আর পুরো ভিডিওটা অনেক কষ্ট করে করেছিলাম, এতগুলো কাজের মাঝখানে ফাঁকে ফাঁকে ভিডিও বানাচ্ছিলাম। আর ইচ্ছাও করছিল না যে ভিডিওগুলোকে একটু ডিলিট করে দেবে, কাটছাট করি, কারণ এত কষ্ট করে ভিডিও বানানো হয়। যারা ভিডিও বানায় তারা তো জানেই বিষয়টা। এর জন্য মনে হয় যে আসলে এত কষ্ট করে ভিডিও বানালাম, একটু ফুটেজ রেখেই দিই। মানে খুব কষ্ট লাগে আসলে, যদি কোনো একটা ভিডিও করলাম সেটা আমি যদি পোস্ট করতে না পারি খুব কষ্ট লাগে। কারণ এই যে এত কাজ দেখতে পাচ্ছেন, এখানে আমি সেদিন রান্না করেছিলাম আলুর ঘাটি, তারপরে হাঁসের মাংস করেছিলাম, তারপরে রান্না করেছিলাম মাছ ভুনা, তারপরে চিংড়ি মাছ রান্না করেছিলাম। এদিকে আমার আত্মীয় যারা আছে, মেহমান যারা আছে, তারা আমার কাছে রিকোয়েস্ট করেছিল, ফোন দিয়ে বলেছিল যে আমরা যাব, অবশ্যই কালাই রুটি করতে হবে। তো আমাদের যারা রাজশাহী আছে তারা তো জানে যে মাসকালাই রুটি কতটা ফেমাস আমাদের এলাকার, বা আমাদের বাসায় কেউ যদি আসে শীতকালে, অবশ্যই অবশ্যই কালাই রুটিটা তো তাদেরকে দিতে হবে, এটা মাস্ট। আর বিশেষ করে যারা ঢাকাতে থাকে তারা একদম ফোন করে বলে যে কালাই রুটি আমাদেরকে খাওয়াতে হবে। তো তার জন্য কালাই রুটি বানিয়েছিলাম, তারপরে বেগুন ভর্তা, রসুন ভর্তা, মরিচ ভর্তা, অনেক রকম ভর্তা, সাথে ছিল হাঁসের মাংস। এগুলোর প্রিপারেশন কিন্তু আমি নিজ হাতে নিয়েছিলাম। আর আলুর ঘাটি বানানোর জন্য আমি একটা বিশাল সাইজের কাতলা মাছের মাথা নিয়েছিলাম, আর কাতলা মাছের মাথাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর আলু ঘাটি আমাদের যারা উত্তরবঙ্গের আছে তাদের কাছে একটা ঐতিহ্য, একটা ট্র্যাডিশন, যে এই শীতকালের নতুন আলু দিয়ে মাছের ঘাটিটা, এটা প্রত্যেকটা আমরা যারা নওগাঁর লোকজন আছে বা উত্তরবঙ্গের লোকজন আছে তারা কিন্তু জানে যে আলু ঘাটি আমাদের কত একটা বিখ্যাত বা জনপ্রিয় একটা খাবার, বা কত পছন্দের একটা খাবার। তো অনেক অনেক রান্না ছিল, এই জন্য সব কিছু একটু প্রিপারেশন নিচ্ছিলাম, তো আর তোমাদের সাথে একটু করে শেয়ার করছিলাম। তো যারা আমার ভিডিওটি দেখে ভালো লেগেছে, অবশ্যই সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজটা একটু প্লিজ ফলো করে দেওয়ার জন্য।
আসলে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে সব কিছু একদম রেডি করে দিয়ে এখন বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম রান্নাতে। এখন প্রথমে আমি সর্বপ্রথম আলু ঘাটিটা উঠাই দিয়েছি, কারণ আলু ঘাটি হতে অনেক অনেক সময় লাগে, সত্যি কথা অনেক সময় লাগে আলু ঘাটি রান্না করতে। একটা পারফেক্ট আলু ঘাটি রান্না করতে প্রায় 2-3 ঘন্টা লেগে যায়। আমি তো সেই দুপুর থেকে রান্না শুরু করে দিয়েছিলাম, আর সেদিন আমার গ্যাসের এত সমস্যা করছিল যে আমার রান্না করতে করতে প্রায় 9টা বেজে গিয়েছিল। আমি 2টার থেকে রান্না করছিলাম, মানে 2টার থেকে আমি সব প্রিপারেশান নিচ্ছিলাম রান্না করার জন্য। রান্না শেষ হতে হতে আমার প্রায় 2টা বেজে গেছে। আর আমার সাথে কী সর্বনাশটা হয়েছে, সর্বনাশটা এটাই হয়েছে যে একদমই গ্যাস ছিল না। আমার মেহমানরা চলে এসেছিল, মেহমানরা এসে বসেছিল, আমি তাদেরকে খাবার দিতে পারিনি। পরে ওরা সন্ধ্যার সময় চলে এসেছিল, তো এর জন্য আমি ওদেরকে একটু বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছিলাম, আর কিছু ফ্রুট নিয়ে এসেছিল তারা, সেটা দিয়ে প্রথমে খেতে দিলাম। তারপরে আমার রান্না শেষ হলো, তারপরে আমি কালাই রুটি বানালাম, ভর্তা করলাম। তো অনেক অনেক দেরি হয়ে গেছিলো, আসলে পুরোটা গ্যাসের প্রবলেমের জন্য। আমরা যারা বাঙালিরা আছি তার আত্মীয়তা কতটা পছন্দ করি, আমরা মেহমানদারি করতে কতটা পছন্দ করি, সেটা তো আর বলার কথা নাই। অন্য যে কোনো দেশের তুলনায় বাঙালিরা মন খুলে ভালোবাসতে জানে, মন খুলে খাওয়াতে পারে। এটা কিন্তু বাঙালিদের একটা কি গর্বের জায়গা। তো এই কথা বলতে বলতে আমি তো দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস একদম রেডি করে নিয়েছিলাম। আমি একদম আমাদের যে নওগাঁর যেভাবে রান্না করে একদম সব গোটা মশলা দিয়ে মাখিয়ে প্রথমে সেদ্ধ করে নেয়, তারপর কষিয়ে নেয়। তো এভাবে আমি রান্না করে নিব। আর যেহেতু আমার প্রচুর সময় লাগছিল গ্যাসের প্রবলেমের জন্য, তাই এর জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। আমি রিস্ক নিতে চাচ্ছিলাম না যে আমার মেহমানরা যেন না খেয়ে চলে যায়। কথা বলতে বলতে ওই পাশে আমি রান্না তুলে দিয়েছিলাম। আর যেদিন মেহমানরা আসলে তো অবশ্যই ঘরটাকে একটু পরিষ্কার করতে হবে, একটু গুছায় নিতে হবে। আমি আগে পুরাতন একটা বেডশিট ছিল সেটা উঠাই ফেললাম, আর দেখতে পাচ্ছেন নতুন একটা বেডশিট দিয়ে দিলাম। আর তারপরে সুন্দর করে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ শুধু খাওয়ালে তো হবে না, তাদেরকে সুন্দর একটা পরিবেশ দিতে হবে। যদি আমার বাসায় এসে দেখে যে আমার পুরো বাড়িটা নোংরা, তাহলে আমার সম্পর্কে কী ভাবে? আমরা বাঙালিরা তো কিন্তু এই দিকে একদম ঠিক আছি যে যখন আমরা সারা বছর যেমনই থাকি না কেন, কিন্তু মেহমানদের সামনে কিন্তু আমরা সবসময় ফিটফাট থাকার চেষ্টা করি। না, এমনি আমি ফিটফাটই থাকি, পরিষ্কার মানে ফিটফাট না, আমি পরিষ্কার থাকার চেষ্টা করি। তো আমার ছোট মেয়ে থাকার জন্য বা আমার একটা ছোট বাচ্চা থাকার জন্য সবসময় সব কিছু হয়ে ওঠে না, সবসময় আমার ঘর নোংরা থাকে। আমি এক সাইডে পরিষ্কার করে অন্য সাইডে নোংরা করে, এরকম একটা অবস্থা। বলতে বলতে আমার আলু ঘাটি হয়ে গেছে, এখন আমি উপরে একটু জিরা দিয়ে দিব। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।